অটোক্যাড শিখুন মাত্র 7 দিনে। আজকে আমি দেখাবো কিভাবে একটা 1 ইউনিটের ফ্লোর প্ল্যান করতে হয়। লাইনে শর্টকাট এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা। লাইনটা সোজা করার জন্য আমাদের F8 দিতে হবে, এটা তো জানো, কথা বলো, অসুবিধা নাই। এদিকে 50 ফিট নিব, আশা করি নিতে পারবা। এইদিকেও 50 ফিট। খুব কঠিন মনে হয়েছে কাজটা। আমাদের পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, এখানে 5 ইঞ্চি নিয়ে নিবা। অফসেট প্রথম বেডরুমের আকারটা 12 ফিট, এখান থেকে কত ফিট নেব? 12 ফিট। পার্টিশন অল তো দিতেই হবে, 5 ইঞ্চি নিয়ে নেবা। আবার পরের বেডরুমের আকারটা কত ফিট? 12 ফিট। এক সিরিয়ালে কাজ করবা। অফসেট 5 ইঞ্চি, পরেরটা 4 ফিট, এটার সাথে অ্যাটাচ বাথরুম, 4 ফিট 5 ইঞ্চি। আর কোনো মেজারমেন্ট আছে এখানে? কি আমি অফসেট ছাড়া কোনো কাজ করছি? তুমি কি অফসেটের কাজ জানো সেটা বলো। অফসেটের কাজ জানলে তাহলে এইটুকু কাজও করতে পারবো। অফসেট এদিকে আমরা কত ফিট নেব? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি, পরেরটা 11 ফিট। অফসেট 5 ইঞ্চি, পরেরটা নিবা 7 ফিট 2 ইঞ্চি। অনেকেই একটা ফ্লোর প্ল্যান করতে 2-3 দিন সময় নেয়। 2-3 দিন নেওয়ার কিছু নাই, ছোট ছোট প্রজেক্ট, বেশি সময় লাগবে না, অল্প টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করতে পারবা। তারপর রেফারেন্স লাইন এল লিখে এন্টার, এখানে একটা ক্লিক করবা, এ পাশে একটা ক্লিক করবা। অফসেট আমরা এখান থেকে 6 ফিট নেব। কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি, তারপর এখান থেকে আমরা 11 ফিট নিয়ে নিব, 11 ফিট নিয়ে নিব। অফসেট 5 ইঞ্চি, তারপর আমরা ট্রিম করে দিব, শেপটা বের করব। এটা একটা ভয়েড থাকবে, এ পাশে ট্রিম। ওকে, এটাও ট্রিম করতে হবে। লাইন নিবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, হ্যাঁ, রেফারেন্স লাইন। অফসেট 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। এটা কিচেন, এটা কমন টয়লেট। অফসেট স্টেয়ারের জন্য আমরা রাখবো 15 ফিট। কত ফিট? 15 ফিট। অফসেট 5 ইঞ্চি। এখানে কি অফসেট ছাড়া কোনো কাজ করছি সেটা বলো তো। এখন অফসেট দিয়ে যদি এত বড় একটা ফ্লোর প্ল্যান করতে পারি, যাই হোক, অফসেট ছাড়া মানে অফসেটের কাজটা তোমাকে বেশি শিখতে হবে, ঠিক আছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, কলামগুলো প্লেস করতে হবে। কলামের কালারটা আমরা রেড কালার দিব, 10 কলাম দিব। আর ইসি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা 10 কমা দিবা, আরেক দিকে 10। পারবা না? এটা কি থাকবে? এই পাশেরটা বারান্দার ভিতরে এটা থাকবে না, ঠিক আছে। এখন আমরা এটা কপি করে দিব, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবা। একইভাবে আবার এই পয়েন্টে ক্লিক করবা, এই পয়েন্টে ক্লিক করবা। পারবা? এখন এই তিনটার উপরে ক্লিক করতে হবে, জাস্ট ক্লিকের কাজ। ওকে, তারপর কপি, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার, সুন্দরভাবে কপি করবা। একইভাবে এটাও কপি করবা, একইভাবে এটাও কপি করবা। খুব কঠিন মনে হয়েছে? ওকে, এখন ট্রিম করবা, টিআর লেখে ডাবল এন্টার। এখন আমি এই পর্যন্ত তোমাকে কাজগুলো দেখালাম, তোমাকে তো কাজটা করতে হবে। তুমি এখন প্রথম থেকে আমাকে দেখাবা যে এই পর্যন্ত কাজ পারো কি পারো না। আমার কথা, যদি কাজ না পারো আরো 10 বার দেখাবো, কিন্তু কাজটা তোমাকে করতে হবে। এই সিরিয়াল ওয়াইজ কাজটা করবা। এখন অলরেডি তোমাকে স্টেয়ার আমি তোমাকে শিখাইছি, তারপরে আমি দেখা দিচ্ছি 3 ফিট 6 নিবা। এখান থেকে অফসেট, তারপরে এখান থেকে 10 ইঞ্চি। টেটটা কত ইঞ্চি? 10 ইঞ্চি। জাস্ট ক্লিক করে এই মাল্টিপ্লে ক্লিক, জাস্ট ক্লিক করবা। ওকে, লাইন নেবা, এই মাঝখান থেকে জাস্ট ক্লিক করবা। এখন দেখো স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এ পাশে একটা বেডরুম, এ পাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা, এ পাশে কিচেন, এ পাশে কমন টয়লেট। এখন এই পর্যন্ত কাজগুলো আগে তুমি কমপ্লিট করো।